A very good evening from Zermatt. Today in this video we'll show you the complete Zermatt. So let's begin. স্বাগতম আপনাদের সুইজারল্যান্ডের এক রূপকথার শহরে যেটার নাম হলো জারম্যাট। আল্পসের কোলে গাড়িমুক্ত এই শহর যেন সময়কে ধীরে করে দেয়। এখানে শুধু পায়ে হেঁটে বা ছোট ইলেকট্রিক ট্যাক্সিতে ঘোরা যায়। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক মন্থর শান্ত ওয়াকিং ট্যুরে, যেখানে রাস্তায় ভেসে আসবে গির্জার ঘণ্টার ধ্বনি, কফি শপের গন্ধ আর বরফ গলা জলের স্রোতের শব্দ। পথে পথে পাবেন ছোট ছোট দোকান, যেখানে হাতের তৈরি চকলেট, সুইস ওয়াচ আর উলের পোশাক কিনতে পারবেন। চলুন ক্যামেরার সাথে চোখ রাখুন আর মন ভরিয়ে নিন এই অ্যালপাইন শহরের সৌন্দর্যে। এটাই জারম্যাট, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে গল্প। রঙিন কাঠের বাড়ি, ফুলে সাজানো বারান্দা আর দূরে রাজকীয় ম্যাটারহর্ন পাহাড়, প্রতিটি ফ্রেম যেন পোস্টকার্ডের মতো সুন্দর। আমরা হাঁটছি শহরের প্রধান রাস্তা ব্যানহফস্ট্রাসে। এখানে সারি সারি কফি শপ, রেস্টুরেন্ট আর দোকান ছড়িয়ে আছে। এই জায়গা আসলে এক কাপ গরম সুইস কফি বা হট চকলেট না খেলেই নয়। আর পর্যটকদের জন্য এখানে সবসময় এক রঙিন উৎসবের পরিবেশ বিরাজ করে। এখানে রাস্তার চারিপাশে আপনারা দেখতে পারবেন প্রচুর সুইস ওয়াচের দোকান। তো আপনারা চাইলে এখান থেকে সুইস ওয়াচ কিনতে পারেন। এখানে রাস্তায় চোখে পড়বে সেই বিখ্যাত সুইস ব্যাংক। তো এখানে অনেক রকম সুইস ব্যাংক আছে। বিশ্বের বহু পাহাড়ি শহরে যানবাহনের ভিড় দেখা গেল, জারম্যাট সম্পূর্ণ গাড়ি মুক্ত। এখানে কোনো পেট্রোল বা ডিজেল গাড়ি নেই। মানুষজন হাঁটতে হাঁটতে, সাইকেল চালিয়ে অথবা ছোট ইলেকট্রিক ট্যাক্সিতে যাতায়াত করে। তাই বাতাস এখানে একেবারেই পরিষ্কার, শুধু শোনা যায় বরফ গলা জলের স্রোত আর হাওয়ার শব্দ।
এখানকার এই পরিবেশ বান্ধব জীবনযাপনই জারম্যাটকে অন্য সব শহরের থেকে আলাদা করে। এই জারম্যাটে থাকার ব্যবস্থাও রয়েছে। আপনারা এখানে হোটেলে থাকতে পারেন, তবে ভাড়াটা এখানে বাকি সুইজারল্যান্ডে যে শহরগুলি আছে তার চেয়ে একটু বেশি। এই পাহাড়ের উচ্চতায় এই টেনিস কোর্টগুলোকে দেখেই খুবই ভালো লাগছে। বরফ গলা জলের স্রোত পাথরের সেতুর নিচ দিয়ে ছুটে চলেছে, সাথে বয়ে আনছে আলপসের ঠান্ডা হাওয়া। এখানে দাঁড়িয়ে আপনি শুধু প্রকৃতির শব্দ শুনতে পাবেন। নেই গাড়ির হর্ন, নেই শহরের কোলাহল। প্রতিটি কোণ যেন আপনাকে শান্ত হতে শেখায়। এখানে আপনারা অনেক সুভিনির শপ দেখতে পাবেন এবং পর্যটকরা এখানে ঘুরে ঘুরে কিনে নেয় পরিবার ও বন্ধুদের জন্য ছোট ছোট মেমোরেবল গিফট। প্রত্যেকটি জিনিসই স্থানীয় কারিগরের হাতে তৈরি, তাই এটি শুধু একটি উপহার নয়, বরং জারম্যাটের গল্প বয়ে আনে। নিচে নিচে সুইজারল্যান্ডে এসে আপনারা ডিপার্টমেন্টাল স্টোরেও যেতে পারেন। এখানে ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে রয়েছে মিগ্রোস এবং কুক। তো আমরা একটা স্টোরে ঢুকে পড়লাম, এই কুক স্টোরে। তো আপনারা এখান থেকে নানা রকম ফল, শাকসবজি কিনতে পারেন। খাবার আইটেমসও আপনারা এখানে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, ভারতীয় ডিপার্টমেন্টাল স্টোরের থেকে এখানে যে ডিপার্টমেন্টাল স্টোরে শাকসবজি বা ফল বা খাওয়ার আইটেমস রয়েছে তার দাম অনেকটাই বেশি। This comes to the end of our Zermatt city tour. So if you like this video, kindly don't forget to like and subscribe my channel. তো আমরা এবার জুরিকের উদ্দেশ্যে রওনা দিলাম। যেভাবে আমরা সকালবেলায় এসেছিলাম জারম্যাট থেকে ভিস্প, ভিস্প থেকে আমরা জুরিক যাব
এবং ওখান থেকে যাব রুমল্যান্ড। তো সেভাবেই আমরা ফিরে যাব এই ট্রেনে করে। যখন আমরা ভিস্প থেকে জুরিকের জন্য ট্রেনে চড়লাম, তখন চোখে পড়ল একটি বিশেষ চিলড্রেন প্লে এরিয়া কম্পার্টমেন্ট। এখানে ছোট্ট শিশুরা নিরাপদে খেলতে পারে আর বড়রা স্বাচ্ছন্দ্যে বসে ভ্রমণের দৃশ্য উপভোগ করতে পারে। ভিস্প থেকে জুরিক পর্যন্ত প্রায় 2-3 ঘন্টার ট্রিপ হলেও এই ছোট্ট কম্পার্টমেন্ট শিশুদের জন্য এক আনন্দময় অভিজ্ঞতা। এই ধরনের সুবিধা সুইস ট্রেন ভ্রমণকে আরও আরামদায়ক এবং পরিবার বান্ধব করে তোলে। জারম্যাটের প্রতিটি মুহূর্ত আপনাকে মনে করিয়ে দেয় জীবন কখনো কখনো ধীরে চললেই সবচেয়ে সুন্দর হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভ্রমণ কাহিনী পেতে। ধন্যবাদ।